গুড বাই পোকরা। তো এই রাস্তা সোজা চলে যাচ্ছে কাঠমান্ডু, এখান থেকে 110 কিলোমিটার মাত্র। আর আমরা রাইট সাইডের রাস্তাটা নিয়ে চলে যাব বীরগঞ্জের দিকে। বন্ধুরা এখন বাজে ঘড়িতে 6:31, সন্ধ্যা 6:31। আমরা অলরেডি বীরগঞ্জ এন্টার করে ফেলেছি। তো বন্ধুরা সকলকে গুড মর্নিং। আর আজ আমাদের ডেস্টিনেশন পোগরা টু বীরগঞ্জ। আমরা হোটেল থেকে মানে পোগরার হোটেল থেকে আমরা রওনা হয়ে গেলাম। তো আজ আমরা যাব হচ্ছে পোগরা থেকে বীরগঞ্জের দিকে। আমরা বেরিয়ে পড়েছি হোটেল থেকে। আমার সামনেই হচ্ছে পোখরা লেক। আমরা পোখরা থেকে পোখরা লেকের সামনে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর বেরিয়ে পড়লাম। আজ আমাদের ডেস্টিনেশন বীরগঞ্জ। তো চলুন বন্ধুরা, একটু লেটও হয়ে গেল, তার কবে কখন আসবো জানি না, তো একটু সময় কাটিয়ে নিলাম ওই জন্য। গুড বাই পোকরা। তো পোকরাকে গুড বাই জানিয়ে আমরা রওনা হয়ে গেলাম। চলুন বন্ধুরা আমরা এগিয়ে যাই। পোখরা থেকে লাস্ট অন্নপূর্ণাকে জাস্ট লাস্ট টাইম একবার চোখ বুলিয়ে নেওয়া। ও জাস্ট দেখো খালি লেফট সাইডের ভিউটা। এখন বাজে ঘড়িতে 10:19 আর আমরা পৃথিবী হাইওয়ে ধরে এগিয়ে চলেছি পোখরা সিটিকে লেফট করে বীরগঞ্জের দিকে। চলুন বন্ধুরা আমরা এগিয়ে চলি। সামনে পাহাড়ের রেঞ্জটা দেখো কি অপূর্ব লাগছে। আর মেঘলা হয়ে আছে, আজকে একটু আকাশটা ক্লাউডি আছে। কালকে বা আগামী তার আগের দিন যেমন একটু ক্লিয়ার ছিল, কিন্তু সেটা আজকে আর নেই। কিন্তু আজকে মানে যেদিনকে আমরা এসছিলাম তার পরের দিন যেমন ছিলাম আমরা যে ভিজে ভিজে ঘুরছিলাম, সেদিনকে যেমন ক্লাউডি ছিল, অতটা ক্লাউডি নেই, তবুও আজকে অনেকটা ক্লাউডি আছে, অতটা ক্লিয়ার মানে আকাশটা নয় আজকে। তো বন্ধুরা আমরা পৃথিবী হাইওয়ে ধরে এগিয়ে চলেছি। আজকে আমাদের ডেস্টিনেশন বীরগঞ্জ। আমরা পোখরা সিটিকে অলরেডি লেফট করে ফেলেছি। আর এখন বাজে ঘড়িতে 10:20। আর অন্নপূর্ণা সার্কিট আমার লেফটে ব্যাক সাইডে পড়ে গেছে। সকালবেলা পোখরার লেকের যে ভিউটা না অপূর্ব সুন্দর লাগে সত্যি। একটা মানে কিছুক্ষণ বসে থাকলে ওখানে খুব একটা মিষ্টি মানে অনুভূতি হয়। আর ড্যাম সাইড থেকে পোখরার লেকের ওপর যে অন্নপূর্ণার ছায়াটা পড়ে, তো আমরা ভেবেছিলাম তার ছবিটা তুলবো। ওই জাস্ট দেখো এই রেঞ্জটা দেখো। আর আমার লেফট সাইডে মানে মেঘে ঢাকা পড়ে গেছে, অন্নপূর্ণা রেঞ্জটা দেখা যাচ্ছে আমার লেফটে। ক্যামেরায় অতটা ভালো করে ধরা পড়ছে না, কিন্তু হালকা করে আমি দেখতে পাচ্ছি যে অন্নপূর্ণা রেঞ্জটা পুরো একদম মানে লম্বা রেঞ্জটা দেখা যাচ্ছে পুরো লেফট সাইডে। আমরা চলে যাই পৃথিবী হাইওয়ে ধরে। আজ আমাদের ডেস্টিনেশন বীরগঞ্জ। আমরা অলরেডি পোখরা সিটিকে লেফট করে ফেলেছি। আর সামনে যে পাহাড়ের দেখো, পৃথিবী হাইওয়েতে কাজ চলছে। যে যখন এসছিলাম আমরা বীরগঞ্জ থেকে পোখরার দিকে দেখাচ্ছিলাম তোমাদের, তো তোমরা দেখেছো অলরেডি যে পৃথিবী হাইওয়েতে কাজ চলছে, সেই জন্য গাড়ি আস্তে আস্তে যাচ্ছে। আমার লেফট সাইডে পড়ছে পোখরা ইউনিভার্সিটি। তো এই হচ্ছে পোখরা ইউনিভার্সিটি, যে পোখরা ইউনিভার্সিটি লেফট সাইডে। পোখরা ইউনিভার্সিটিকে লেফট সাইডে রেখে আমরা এগিয়ে চলেছি পৃথিবী হাইওয়ে ধরে বীরগঞ্জের দিকে। সামনে পাহাড়ের রেঞ্জটা কি অপূর্ব লাগছে দেখো খালি, পুরো মানে গোলভাবে ঘুরেছে এই রেঞ্জটা। আর অন্নপূর্ণা পুরো মেঘে ঢেকে গেছে। আমার লেফটের ব্যাক সাইডে পড়েছে অন্নপূর্ণা, মেঘে ঢেকে গেছে, আজকে একটু ক্লাউডি আছে। লেফট সাইডে পড়বে হচ্ছে রূপা লেক। এদিকে একটা রাস্তা আছে, সেদিক ধরে সোজা যেতে হয়, গিয়ে লেফট সাইডে পড়ে রূপা লেকটা। ফেবা লেক হচ্ছে পোখরা সবচেয়ে বড় লেক। পুরো সামনের পাহাড়ের রেঞ্জটা দেখো কি অপূর্ব লাগছে। মানে এই সাইড থেকে লুকটাই পুরো আলাদা লাগছে। রাস্তাটা অফরোড হয়ে আছে, কাজ চলছে পৃথিবী হাইওয়েতে। আগে মনে হয় রাস্তাটা এই এতটাই ছিল, আর পাহাড়টা আছে, পাহাড়টা এই অবধি ছিল। দেখো ধর পাহাড়টার জাস্ট রিসেন্ট কেটে রাস্তাটা ওইভাবে ওই দিকটা চওড়া করে দিয়েছে। তো পৃথিবী হাইওয়ে চওড়া হচ্ছে, পাহাড় কাটছে। আর মাঝে মাঝে এমন অফরোড আসছে না, ধুলো উঠছে, মাঝে মাঝে গোপ্রো লেন্সটা মুছে নিতে হচ্ছে, এত ধুলো উঠছে। এই দেখো ধুলো উঠছে, আর ধুলো উঠছে, ভিডিও আবজা হয়ে যাবে, মাঝে মাঝে গোপ্রো লেন্সটা মুছে নিতে হচ্ছে। তো
তো দেখো উপরের যে পাহাড়টা ছিল সাইডটা, এটা ভেঙেছে, ভেঙে এই সাইডটা বাঁধিয়ে দিচ্ছে। আর রাস্তাটা এই আমার মনে হয় আগে এই অবধি ছিল এতটা চওড়া, বাকিটা যেটা নতুন কনস্ট্রাকশন হচ্ছে এই সাইডটা বাড়াচ্ছে। প্লাস দেখো আরেকটা জিনিস দেখো, এই সাইডটাও বাড়াচ্ছে, মানে টোটাল পৃথিবী হাইওয়েটা অনেকটাই চওড়া হচ্ছে, এটা বোঝা যাচ্ছে এই রাস্তার মানে কন্ডিশন দেখে। তো দেখো পাহাড়গুলো কেটেছে, কেটে নতুন কনস্ট্রাকশন চলছে, মানে ওই সাইডটা বাড়াচ্ছে, প্লাস এই সাইডটাতেও বাড়াচ্ছে। তবে নামছে রাস্তার তলার দিকে। দেখো একটু ভালো করে দেখো টোটাল যে চওড়াটা রাস্তাটা কত অনেকটাই হচ্ছে, ওই সাইডটা ভেঙেছে, নতুন মানে ভেঙে কনস্ট্রাকশন চলছে। তো ব্রিজ চলছে, দেখো ব্রিজের কনস্ট্রাকশন অলরেডি চলছে। এই দেখো নতুন এগুলোকে ভেঙেছে। তো রাস্তার কাজ চলার জন্য একটু জ্যাম হচ্ছে রাস্তাটায়। আমরা আসার সময় এরকম জ্যাম পেয়েছিলাম, ভালোই জ্যাম পেয়েছিলাম আসার সময়। আর এরপর থেকে তো মানে দই কাদা শুরু হয়ে যাবে। তো আমি বললাম না দই কাদা শুরু হয়, দই কাদা অলরেডি শুরু হয়ে গেছে, দেখেছো তো। এইখানে একটা কি করছে না, মাটি মানে শুকনো পাথরগুলো কাটছে, তো মাটি পাহাড়গুলো তো কাটছে, যার ফলে কি মাটিগুলো পড়ছে, সেগুলো যাতে না ধুলো হয়ে ওঠে, সেই জন্য কি করছে গাড়ি করে জল ঢালছে। এবার গাড়ি করে জল ঢালার ফলে কি হচ্ছে, জিনিসটা তো আরও বেশি করে কাদা হয়ে যাচ্ছে। এবার কী হচ্ছে, গাড়ি টানা যাচ্ছে না, গাড়ি স্লিপ করছে। দেখো পুরো দই কাদা হয়ে যাচ্ছে রাস্তা, আমি বললাম না দই কাদা হয়ে থাকবে। দেখো এই রাস্তা পুরো এইভাবে এখন চলতে থাকবে, গাড়ি বেশি জোরে টানা যাবে না, চাকা স্কিড করবে। পাশটাকে ধুলে ওড়াচ্ছে খালি। দেখো আমার গোপর মানে এর পেছনে পেছনে গেলে আমার ব্যাস গোপর লেন্স পুরো ধুলে ধুলে হয়ে যাচ্ছে। গুলোকে ভাঙছে, ভেঙে কি করছে যাতে না ধসে যায়, মানে রাস্তা যেখানটা বাড়ছে যাতে না ধসে যায়। কি করছে, আমরা যেমন আমাদের ওখানে যেমন রাজমিস্ত্রিরা ইট গাঁথে না সিমেন্ট বালি দিয়ে, তো এখানে কি করছে ওরা সিমেন্ট দিয়ে ওই পাহাড়ে ওই পাথরগুলোকে মানে একটা স্ট্রাকচারালি একটা কেটে, তো কী করছে ওই সিমেন্ট দিয়ে মানে গাঁথুনি করে দিচ্ছে, দিয়ে সামনেটা করে একটা ব্লক টাইপের ডিজাইন বানিয়ে দিচ্ছে, দেখতে ভালো লাগবে। তা আমি দেখছি এই পাহাড়ে যে মানে তলার দিকটা মোটা মোটা ওই পাথর যেগুলো আছে সেইগুলো দিয়ে সিমেন্ট দিয়ে ওটা বাঁধাচ্ছে। দেখো ধুলোর ওপরে কেমন মাটির ওপরে জল মেরেছে, পুরো কাদা হয়ে যাচ্ছে, আর রাস্তাটা এইভাবে খাড়াই হয়ে উঠছে। রাস্তাটা এইভাবে খাড়াই হয়ে উঠছে উপরের দিকে। তো ভ্যালির কি ব্যাপারটা হয় না, কখনো রাস্তাটা মানে এইভাবে ডাউন হয়ে নামে, তো কখনো একদম একদম খাড়াই হয়ে লংভাবে ওঠে। ভ্যালি এটা আছে, কি অবস্থা রাস্তা দেখো। মানে রাস্তা যদি আন্ডার কনস্ট্রাকশন থাকে না, তো গাড়ি চালানো যথেষ্ট পরিমাণে রিস্কি হয়ে যায়। আমরা ভানসার করেছিলাম টোটাল 14 দিনের, তো ওনারা বলছিলেন টোটাল মানে 7 দিনের হয়, এক্সট্রা 12 দিন করছিলেন, কিন্তু আমরা ইচ্ছা করে বাড়িয়ে নিলাম রিকোয়েস্ট করে 14 দিনের। তা আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা পোগরা থেকে মানে যাওয়ার পথে যাব কাঠমান্ডুর দিকে, কিন্তু অফিসে ছুটি পাচ্ছি না, সেই জন্য আর এবারে আর কাঠমান্ডু যাওয়া হচ্ছে না। চলো তো নেক্সট টাইমে দেখা যাবে। তবে ভানসারটা বেশি করে করানো হয়ে গেছে, ওখানে একটু টাকাটা গেল। পোগরা থেকে বীরগঞ্জ যাওয়ার সময় দাঁড়িয়ে পড়লাম, একটু রুটি তরকারি অর্ডার দিয়েছি একটা ধাবা থেকে, গাড়ি দাঁড় করেছি এইখানটা করে। আর এই রাস্তা চলে যাচ্ছে সোজা বীরগঞ্জের দিকে, আর আমরা লেফটে এই পাহাড়ের একদম গায়ে রুটি আর সবজি অর্ডার। রুটি 15 টাকা পিস নেপালি রুপি, আর সবজি একটা বাটিতে দেবে 25 টাকা একটা ছোটো বাটি মিক্সড সবজি। রুটি সবজি খাওয়া দাওয়া করে নিয়ে আমরা রওনা হব। তো হাতে বানানো গরম গরম রুটি সবজি, তো দেখুন রুটি বানানো চলছে এখন। আমাদের রুটি এসে গেছে, এই রুটি চাটনি আছে, আর এই হচ্ছে তরকারি
পেঁয়াজ লঙ্কা দেওয়া আছে। এই যে বাটিটা, এই বাটিটা হচ্ছে 25 টাকা এক বাটি, আর এই রুটি হচ্ছে 15 টাকা পিস, আর চাটনি আছে সঙ্গে। তো আমরা ঝটপট করে খেয়ে নিয়ে আবার রওনা হবো। এখন বাজে গাড়ির ঘড়িতে 12:56, আর আমরা খাওয়া দাওয়া সেরে রওনা দিয়ে দিলাম। মুগলিং এখান থেকে আর মাত্র 47 কিলোমিটার গুগল চ্যাটে দেখাচ্ছে। তো চলো বন্ধুরা, আমরা চলতে থাকি। চাটনিটা ভালো ছিল? চাটনিটা ভালো হয়েছিল? হ্যাঁ, ধনে পাতা দিয়ে, ধনে পাতা, টমেটো আর লঙ্কা দিয়ে মেখেছে, বুঝলি তো চাটনিটা। হ্যাঁ, এটা কি মশলা দিয়েছিল, ভালো টেস্টি হয়েছিল। হ্যাঁ, আমাদের ডেস্টিনেশন বীরগঞ্জ। আমাদের দেখাবো একটু এগিয়ে গিয়ে। তো আমার লেফট সাইডে যে রিভারটা যাচ্ছে এটাকে বলে মার্সিয়াংডি রিভার। এই রিভারটাই ত্রিশুলি রিভারকে মিট করছে মুগলিংয়ে আর তৈরি করছে ত্রিবেণী। এখন বাজে ঘড়িতে 1:54। একটু পরিষ্কার করে নিই, এটা দেখতে পাবো। 1:54 ঘড়িতে। আর আমরা এখন চলেছি মুগলিংয়ের উপর দিয়ে। মুগলিং, আমার রাইট সাইডে অফিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মুগলিং হাইড্রো প্রজেক্টের অফিস। তো মুগলিং হাইড্রো প্রজেক্টের অফিসকে রাইটে রেখে আমরা এগিয়ে চলবো মুগলিংয়ের দিকে। মুগলিং যে বাজার, মুগলিং বাজারের দিকে। আমরা অলরেডি মুগলিং এন্টার করে ফেলেছি। দেখো দেখো খালি পাহাড়গুলো কেমন কেটেছে। হচ্ছে মুগলিং ব্রিজ। আর মুগলিং থেকে লেফট সাইডের রাস্তাটা সোজা চলে যাচ্ছে কাঠমান্ডু। কাঠমান্ডু এখান থেকে মাত্র 110 কিলোমিটার। আমরা কাঠমান্ডু যাওয়ার জন্য এবারে 14 দিনের ভান্সার করিয়েছিলাম, কিন্তু অফিসের ছুটির কারণে আমরা যেতে পারছি না। এবারে পরে অন্য দিন আবার আসা যাবে। তো চলো এবারে বেরিয়ে যাই। তো এই রাস্তা সোজা চলে যাচ্ছে কাঠমান্ডু, এখান থেকে 110 কিলোমিটার মাত্র। আর আমরা রাইট সাইডের রাস্তাটা নিয়ে চলে যাব বীরগঞ্জের দিকে। তো বন্ধুরা, এবারে আমাদের আর কাঠমান্ডু যাওয়া হলো না, পরে অন্যবারে ট্রাই করা যাবে। আমরা কাঠমান্ডু যাওয়ার জন্যই 14 দিনের ভান্সার নিয়েছিলাম, তো অফিসে ছুটির কারণে আমরা যেতে পারলাম না। আমাদের বেরিয়ে যেতে হচ্ছে বীরগঞ্জে। মুগলিং থেকে বীরগঞ্জের ডিস্টেন্স 163 কিলোমিটার। এখন বাজে ঘড়িতে বন্ধুরা 5:15, বিকাল 5:15। আর আমরা চলে এসেছি হেদৌদা বাজারে। চলেছি হেদৌদার ওপর দিয়ে, আর যে রাস্তার ওপর দিয়ে যাচ্ছি এটাকে বলে মহেন্দ্র হাইওয়ে। আমরা এই হেদৌদা চকটাকে ঘুরে রাইট সাইড নিলাম। ডেস্টিনেশন বোর্ড দেখতে পাচ্ছি, তো দেখে নেবো একবার। ধারান হচ্ছে 321, এখান থেকে বিরাটনগর হচ্ছে 324, বীরগঞ্জ হচ্ছে 57 কিলোমিটার। হেদৌদা বাজার থেকে বীরগঞ্জের ডিস্টেন্স হচ্ছে 57 কিলোমিটার। চলুন বন্ধুরা, আর মাত্র 57 কিলোমিটার আমরা পৌঁছে যাব বীরগঞ্জ। এখন বাজে ঘড়িতে 5:18। মহেন্দ্র রাজমার্গ। এটা পড়ে গেছে ত্রিভুবন হাইওয়ে, বুঝলি তো, ত্রিভুবন হাইওয়ে। বীরগঞ্জ আর মাত্র 23 কিলোমিটার, রক্সাল 29। আমরা এখন যে রাস্তাটার পথে চলেছি এটাকে বলা হয় ত্রিভুবন হাইওয়ে। আজ আমরা বীরগঞ্জে থাকবো, আগামীকাল সকালে আমরা রওনা দিয়ে দেবো বীরগঞ্জ থেকে বাড়ির উদ্দেশ্যে। বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা এখন বাজে ঘড়িতে 6:31, সন্ধ্যা 6:31। আমরা অলরেডি বীরগঞ্জ এন্টার করে ফেলেছি। তো এই সাইডে একটা হোটেল দেখে
আমরা আজকের দিনটা রয়ে যাব। কালকে আবার আগামীকাল আবার সকালে রওনা দিয়ে দেবো বাড়ির উদ্দেশ্যে। মতো সকলকে জানাই গুড নাইট। আজকের মতো কালকে আবার দেখা হচ্ছে।